এর আগেও আমরা আমাদের অনেক নবীন শিল্পীকে হারিয়েছি। নিউ কামার্স আমাদের ইন্ডাস্ট্রিতে এসছেন, আমি পেপারে দেখলাম তারা চলে গেছেন, আমাদের ফেসবুকে দেখলাম। ইন্ডাস্ট্রিয়াল মিটিংয়ে শুনি, তখন আমরা উঠে দাঁড়াই, তাদের জন্য স্মরণ সভা করি। তারপর আমাদের অনেক ইন্ডাস্ট্রি যেমন টেকনিশিয়ানস তারাও চলে গেছে। কিছুদিন আমার দুই খুব পরম বন্ধু, যার সঙ্গে একদিন আমার টেলি একাডেমির যে পুরস্কার, আগের দিন দেখা হলো, পরের দিন তিনি সুইসাইড করলেন। তো এটা নিয়ে না আমাদের মনের মধ্যে একটা অনেকদিন ধরে চলছিল। তো আমরা ফেডারেশন, আমার ওয়ার্কিং কমিটির সঙ্গে আলোচনা করলাম। আমি ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ বিজিপি, যে তিনি আমার একটা ফোনে সাড়া দিয়েছেন। তিনি বলেন খুব ভালো উদ্যোগ, আমরা সবসময় ফেডারেশনে অর্থাৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই, আমরা সমস্ত সহযোগিতা করবো। এবং আপনারা জানেন যে আমাদের এখানে একটা বসে আলোচনা করার ব্যবস্থা হয়েছে, তারা মনের অসুখ সারানোর জন্য তারা কথা বলবেন। আমাদের সিনিয়র যারা ডক্টর আছেন এখানে তারা আসবেন, এখানে বলতে পারেন যে এরপরেও যদি তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ফেডারেশন তাদের ব্যবস্থা করে দেবে। পিজিতে সম্পূর্ণ ফেডারেশনের তত্ত্বাবধানে সেখানে হবে। এবং আমরা আশা রাখি আমাদের এই মনের অসুখ মনের মানুষদের আর কোনো হয়। আমরা একটা যেটা প্ল্যানিং করেছি, আগামী 11ই জানুয়ারি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একটা গিল্ড বা অ্যাসোসিয়েশন ধরে আমরা একটা ডিসকাশনের জন্য করবো। তারপরের মধ্যেও যদি কেউ ফেডারেশনে আসেন, বা আমার যে মেল welfare.fctwei@gmail.com, সেখানে যদি কেউ আমাদের মেল করে জানান, বা আমাদের যে হেল্পলাইন নাম্বার, আমাদের কোনো কলাকুশলী কোনো শিল্পী যদি 80170566 এই যে নাম্বার আমাদের হেল্পলাইন, সেখানে আমাদের বলেন, আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে আমাদের এই ডক্টরদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মান্থলি 3 days তারা এখানে বসবেন এবং আমাদের যেসব আসবে তাদের সঙ্গে কথা বলবেন, এবং তাদের নাম সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে, এবং তারা সরাসরি ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। তারপর তার যদি আরও কিছু সমস্যা হয় বা ফেডারেশন তাদের সহযোগিতা করবে।